আজকের রেসিপির জন্য এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোর গায়ে এরকম ফুটো ফুটো করে দিয়েছি। প্রেসার কুকারে জল নিয়েছি, লবণ, এটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। একটা মশলা বেটে নেব, রসুন, আদা, শুকনো লঙ্কা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, টমেটো, এটার পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদের গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, সামান্য একটু হিং। মশলাগুলো ভাজা হয়ে গেছে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, যেই মশলাটা বেটেছিলাম সেটা দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলার বাটি ধুয়ে জল। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। চিনি, এতে কালারটা খুব সুন্দর হয় আর রান্নার টেস্টটাও খুব ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। গরম জল, যতটা গ্রেভি খাবেন ততটাই জল দেবেন। পরিমাণ মতো লবণ। এটা খুব বেশি সময় লাগে না, আলু সেদ্ধও ছিল আর ভাজাও ছিল। গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, এটা হয়ে এসছে। এতটাই ঝোল রাখবো, এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। এটা আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচিও দিতে পারেন। এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে। খুবই সুস্বাদু এই রেসিপিটা।